নমস্কার, আমি পূজাস লাইফস্টাইল ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আমার মাকে সাথে করে নিয়ে এবং স্কুলের সহকর্মীদের সাথে চলে গিয়েছিলাম তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে। এটি মায়ের মূর্তি, ভীষণ সুন্দর মাকে দেখতে এবং ফুলের সজ্জায় মাকে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। পুরাণ মতে তমলুকের বর্গভীমা মন্দিরে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। এই মন্দিরটি সতীর 51 পীঠের অন্যতম। এটি মন্দির চত্বরটি, এখানে সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে, আমরাও পুজো দিয়েছিলাম। এবং এখানে এই গাছটির নিচে একটি শিলা পাথর রাখা আছে, যেখানে সবাই সিঁদুর দিচ্ছে এবং এই সিঁদুর আবার বাড়িও নিয়ে যাচ্ছে। এবং এই গাছটিতে অনেকে নিজের মনস্কামনা পূরণ করার জন্য নানা কিছু বেঁধে রেখেছে। মন্দিরের পাশেই রয়েছে মায়ের প্রতিষ্ঠা করা পুকুর এবং তার পাশেই দোকান, যেখান থেকে আমার ডালা কিনে পুজো দিয়েছি, মায়ের ছবি কিনেছি এবং প্রসাদ কিনেছি। এই জায়গাটি হচ্ছে অন্নভোগ খাওয়ার জায়গা। এখানে 110 টাকার বিনিময়ে অন্নভোগ গ্রহণ করা যায়। আমরাও টিকিট কেটেছিলাম এবং অন্নভোগ গ্রহণ করেছি। প্রথমে পাতাতে নুন, লেবু, আলু ভাজা, ভাত, শুক্তো, ডাল, পাঁচমেশালি সবজি, মাছের ঝাল, চাটনি এবং পায়েস, এই অন্নভোগটি দেওয়া হয়েছিল। ভীষণ সুন্দর ছিল তার স্বাদ। আপনারাও এই মন্দিরটি ঘুরে আসতে পারেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। মাকে দর্শন করে আসবেন এবং এখানে মন্দিরে একটি ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিন্তু টিকিটটা বুকিং করে রাখতে পারেন অন্নভোগের। আপনাদের আমার এই মিনি ব্লগটি যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।